আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য। আর আমার আজকের ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কোনো অনুষ্ঠানে গিয়েছি। তো হ্যাঁ, আমি অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু বিয়ের অনুষ্ঠানটা এখনও বাকি আছে। অনুষ্ঠানটা অনুষ্ঠান যখন হবে এই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আর এইটা হচ্ছে নিকাতে আমি গিয়েছিলাম, সিলেটি ভাষায় আমরা যেটা বলি আক্ত আর কি, আঁকতে গিয়েছিলাম। তো এই নিকাটা হচ্ছে কিন্তু আমার হাজব্যান্ডের মামাতো বোনের ছেলে আর কি, ওর বিয়ে লাগিয়েছে। এক এক মাস বা 2 মাস হবে। ও আমাকে বলেছিল, আমার ননাস আর কি, ওর মামাতো বোন বলেছিল যে কনে দেখার জন্য, বউ দেখার জন্য আর কি বলেছিল, যদি কোনো সুন্দর বউ বা পরিচিত কোনো জায়গা থাকে তাহলে আমাকে বলো। তো যখন আমাকে বললেন যে না, বিয়ে লেগে গিয়েছে, আমরা এই এক জায়গায় কনে দেখেছি, আমাদের পছন্দ হয়েছে, তো আমি তো শুনে মহা খুশি। আমার মনে হলো যে এই প্রথম আমি লন্ডনে আর কি শুনতেছি, এত তাড়াতাড়ি একটি বিয়ে লেগে গিয়েছে। কারণ বউ দেখা কিন্তু তেমন একটা ওরা দেখেও নি, আমার মনে হয় দুই জায়গায় যায়নি এরকম আর কি। অনেক তাড়াতাড়ি বিয়েটা লেগে গিয়েছে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর যেখানে সেখানেই হবে, আর ওর জোর কিন্তু আল্লাহ মেরে রেখেছেন, ওইখানেই বিয়েটা হয়েছে। আর ওরা নিকাতে আমি গিয়ে দেখলাম আর কি, যেমন কনের বাড়ি তেমন বরের বাড়িও, দুনো পার্টির জন্য একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ। ওদের জোর আল্লাহ রেখেছেন, ওইখানেই হয়েছে বিয়েটা। মানে যখন বলেছিলেন যে লেগে গিয়েছে, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমাদের আসলে সবারই ছেলেমেয়েরা আছে, আর ছেলেমেয়েরা যখন উপযুক্ত হয়ে যায় আমাদের মা বাবার দায়িত্ব হয়ে যায় ওদের বিয়ে দেওয়া বা বিয়ে করানো, এটা আর কি। তো আমরা কিন্তু এই দায়িত্ব থেকে একদম সরে থাকা বা পিছিয়ে থাকা একদম ভালো না। আমাদের যখন ওরা উপযুক্ত হয়ে যায় আমাদের উচিত এরকম জেনে মানে কিভাবে আমরা বিয়ে লাগাবো বা বিয়ে দেব বা করাবো, এইটা নিয়ে বাবাটা একদম জরুরি হয়ে যায়। কোনো কোনো মা বাবারা আছে আসলে যে বড় হয়েছে, আরও কিছুদিন যাক, আরও কিছুদিন পরে আমরা বিয়ে দেব, 19 22 হয়েছে, 23 হয়েছে, তারপর আরও সময় আছে এরকম আর কি। আসলে না, যখনই আপনারা এই জিনিসটা নিয়ে ভাববেন তখনই আমার মনে হয় একটু গভীর হয়ে ভাববেন যে যদি আমরা বিয়েটা দিয়ে দেই আমাদের মা বাবার জন্যও ভালো, আল্লাহর কাছেও ভালো, সমাজের কাছেও ভালো। তো এর জন্য যখন ভালো পাত্র পান বা ভালো পাত্রী পান, বিয়েটা দেওয়াটাই ভালো। আমি আমার মন থেকে বলছি আর কি, যে ছেলেমেয়েরা কিন্তু উপযুক্ত হয়ে গেলে বিয়েটা দেওয়াটাই ভালো, যত তাড়াতাড়ি সম্ভব আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা প্রথমে আমি আমার হাজব্যান্ড গিয়েছিলাম আর কি, আমার ননাসের বাসায় গিয়েছিলাম, ওইখানে প্রথমে গেলাম। তারপর আমরা গিয়েছি লুটনে, বিয়ে নিখাটা ছিল লুটনে একটাই ইয়েতে, হলে আর কি ছিল পার্টি। তো হলে কিন্তু রাতে ছিল পার্টি, আমরা কিন্তু দিনে গিয়েছি ননাসের বাসায়, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করলাম আর কি। তারপর ওরা সবাই রেডি হলো, তারপর আমরা একসাথে ইভিনিংয়ে গিয়েছিলাম আর কি। আর পার্টিটা ছিল রাতের বেলা, তো আমরা একটু লেটেই বের হয়েছি। তো এইখানে যাওয়ার পর দেখলাম যে অনেক সুন্দর সুন্দর তাল সাজিয়েছেন ওনারা, আমার ননাস, তারপর ননাসের হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই মিলে আর কি, ওনাদের আত্মীয় স্বজন সবাই মিলে। তো এই তালগুলা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা তাল কিন্তু একটা থেকে আরেকটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু টেবিলে রাখা ছিল বা ওনাদের বাসায়, আমি ভালো করে আসলে তুলতে পারিনি। আর আমার মনে হয় হলেও গিয়ে আমি তুলেছি, হলের মধ্যে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে, অনেক বড় বড় জায়গার মাঝে রেখেছিলেন এর জন্য। তো এই তালগুলা কিন্তু অনেক সুন্দর লেগেছে। আমার ননাসের হাজব্যান্ড কিন্তু তাল সাজানো, ঘর সাজানো বা যে কোনো জিনিস সাজানো, এইগুলাতে কিন্তু একদম পারফেক্ট। আর মনে হয় যে প্রফেশনালভাবে সাজান আর কি ওনার, এই কাজগুলা কিন্তু অনেক বেশি সুন্দর, আমি শুনেছি আর কি সবার মুখ থেকে। আমি আসলে আজকে দেখলাম আর কি, দেখে প্রমাণ পেলাম। তো মনে হলো যে এটা সত্যি। তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি, হাসলাম আর কি। আমার মনে হয় যে ননাসের হাজব্যান্ড শুনে হয়তো বলবেন যে ভাবি এই প্রথম শুনছেন। আসলে প্রথম শুনি নাই, শুনেছি অনেক আগে, কিন্তু বাস্তবে প্রমাণ পেলাম আর কি।
এটা দেখে। তো এই যে আমরা বের হয়ে গিয়েছি লুটনের উদ্দেশ্যে। আমরা লুটন সবাই চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন, আমরা কি করি অবশ্যই দেখবেন। এই তো দেখতে দেখতে কিন্তু আমরা হলের মধ্যে সবাই এন্ট্রি করে ফেলেছি। এখন কিন্তু কনের বাড়ির লোকজনরা আসছে আর কি, মানে কনের ভাই বোন তারপর মা বাবা ওরা সবাই আর কি দুজন দুজন করে এন্ট্রি নিচ্ছে। ওনারা কিন্তু অনেক সিম্পলভাবে আসছে, আমার দেখে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। অন্যদিকে দেখলাম মানে কনের বাড়ি থেকেও কিন্তু অনেকগুলা তাল এসেছে। ওনাদের তাল কিন্তু মানে আমার ননাশারি ওইখান থেকে কিন্তু আরও দ্বিগুণও আসছে, আরও বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর লেগেছে। ওনাদের তালগুলোও আমি ভিডিও করেছি, অবশ্যই আপনারা দেখবেন ইনশাল্লাহ, আমার সাথেই থাকুন।
এই তো আমাদের খাওয়া-দাওয়া শুরু হয়ে গিয়েছে। আর উনাদের তালগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর হয়েছে। আর খাওয়া-দাওয়ার মধ্যে কিন্তু ১ম এ আমাদেরকে কাজুর, তারপর আল্লাহর বাড়ি পানি দেওয়া হয়েছে। জমজমের পানি যেটা আরকি ছোটো, ছোটো বোতলে, তারপর বর-কনের নাম লেখা বোতলের মধ্যে। এইগুলা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ডিফারেন্টও লেগেছে। আর খাবারের মধ্যে কিন্তু প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক মজা ছিল। এই যে দেখেন এইগুলা হচ্ছে স্টার্টার, তারপর মেইন খাবারগুলোও অনেক মজার ছিল। আর ডেজার্ট তো অবশ্যই মজা হয়েছে। আর সব কিছু মিলিয়ে মানে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি দিন কেটেছে। আমার ননাসের মানে ছেলের জন্য সবাই দোয়া করবেন। ও কিন্তু একদম কম বয়সে বিয়ে করে ফেলেছে বা বিয়ে দিয়ে দিয়েছেন। ওদের জন্য দোয়া করবেন। ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, শান্তিতে হয়, শান্তির হয় আর কি। সবাই দোয়া করবেন। আর বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আমার সাথেই থাকবেন। আরও হচ্ছে আমার কিউট দেবরের ছেলে, তো মামাতো ভাইয়ের ছেলে আর কি। ওকেও আমাদের প্রথম দেখা। ওকে দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, অনেক মায়া লাগছিল, অনেক কিউট আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতেছেন বোতলগুলা দেখে কিন্তু অনেক ভালো লেগেছে। আর জমজমের পানি আর কি, আমি কয়েকটা বোতল নিয়েও আসছি সঙ্গে। অনেকজন খায় নাই কিন্তু জমজমের পানি, তো আমি বাসায় নিয়ে আসলাম। আর সবার শেষে এই যে দেখতেছেন পান সুপারি, এটা না হলে তো বিয়ে অসম্পূর্ণ। পান সুপারি মানেই তো বিয়ে। আর তারপর সাথে ছিল কারাক চা। আর চাটা খেয়ে কিন্তু আমার সবার শেষে এত ভালো লেগেছে আর কি। আমার দেবর কিন্তু চাটা নিয়ে আসছে, অনেক মজার চাটাও ছিল। চায়ের ব্যবস্থা টাকাটা মানে আমার অনেক ভালো লেগেছে। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।